প্রবল বৃষ্টিতে গাছের ডাল ভেঙে মৃত্যু এক মহিলার, ঘটনায় আহত আরও একজন। এমনই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে কল্যাণী পৌরসভার গয়েশপুর গান্ধী ও যক্ষা হাসপাতালের রাস্তায়। জানা যায়, প্রতিদিনের মতো এদিনও মাঝের চরের বাসিন্দা রামপেয়ারি কায়েত ও মতি মাহাতো এই দুজন পেয়ারার গাড়ি নিয়ে বাড়ি ফিরছিলেন। সেই সময় হঠাৎই গাছের একটি ডাল ভেঙে পড়ে তাদের ওপর। আশঙ্কাজনক অবস্থায় মাটিতে লুটিয়ে পড়লে স্থানীয়রা ছুটে এসে উদ্ধার করে কল্যাণী জওহরলাল নেহেরু মেমোরিয়াল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আক্রান্ত মহিলাকে মৃত বলে ঘোষণা করেন। এ ঘটনায় গাড়ির চালক গুরুতর জখম হয়। দুজনেই পেশায় পেয়ারা ব্যবসায়ী। গয়েশপুর পৌরসভার টিবি হাসপাতালের ভেতর রাস্তায় সংলগ্ন এলাকায় বহু বড় গাছ শুকিয়ে পড়ে রয়েছে। প্রশাসনের নজর নেই বলেই দাবি মৃতদের পরিবার থেকে শুরু করে স্থানীয় বাসিন্দাদের। হচ্ছে খুব গরিব মানুষ, হকারি করে খায়। প্ল্যাটফর্মে ওনার একটা ডালা আছে, উনি ব্যবসা করে, আমাদেরই সদস্য। তা উনি প্রতিদিনই কী হয়েছে ঘটনা হচ্ছে রামপেয়ারি কাঠোর, উনি দীর্ঘদিন প্ল্যাটফর্মে গরিব মানুষ হকারি করে। প্ল্যাটফর্মে ছোট একটা ডালা আছে, সেখানে উনি ব্যবসা করে। তা উনি সকালবেলা প্রতিদিনই পেয়ারা আনতে যায়, পেয়ারা আনতে গেছিল। পেয়ারা এনে ফেরার সময় তখন টিবি মোড়ে ঠিক গেটটার পাশে একটা মরা গাছ, দীর্ঘদিন গাছটা মরে আছে। সেই গাছটা উনি নিচ দিয়ে যখন আসছিল তখন একজন বাইকে বসেছিল, তখন গাছের ডালটা ভেঙে পড়ে যাওয়ার পরে উনি মারা যান। মাথার উপর পড়েছিল। কিন্তু ঘটনা হচ্ছে যে এই প্রশাসনের এই উদাসীনতার জন্য আজকে এই প্রাণটা গেল। গরিব মানুষ, খেটে খাওয়া মানুষ, তার প্রাণটা গেল। কারণটা হচ্ছে কি যে এই গরিব মানুষের আজকে ওই জায়গাটা ভাবুন যে গয়েশপুর বেদিভুবনে কাটাগঞ্জে হাজারে হাজারে লোক প্রতিনিয়ত যায়। আমরা যাই, ছেলে মেয়েদের স্কুলে কলেজে প্রতিনিয়ত আপ ডাউন করা হয়, যারা ব্যবসা করে প্রতিনিয়ত আপ ডাউন করে। সেই জায়গাটা দাঁড়িয়ে আজকে ওই একটা মরা গাছ, দীর্ঘদিন ওখানে মরা গাছটা ওখানে রয়েছে, সেইখানে এই প্রশাসনের উদাসীনতার জন্য আজকে এই তরতাজা প্রাণটা, গরিব মানুষ, খেটে খাওয়া মানুষ, তার প্রাণটা গেল। হয়েছে অনেক জ্যান্ত গাছ কাটা হয়েছে, মরা গাছ কাটার কোনো ব্যাপার নেই ওখানে। মানে কি বলবো, এগুলো বলতেও খারাপ লাগে। কারণ যেহেতু একটা গরিব মানুষ মারা গেছে, বিক্ষোভ থাকে। কারণ হচ্ছে ওখানে জ্যান্ত গাছ কাটা হয়, মরা গাছ কাটা হয় না। মরা গাছটা দীর্ঘদিন রয়েছে। আজ গরিব মানুষ আজকে মারা গেছে, কিন্তু ওইখানে স্কুলের কলেজের প্রতিনিয়ত প্রচুর গাড়ি যায় ওই রাস্তা দিয়ে। সেইখানে যদি একটা স্কুল বাচ্চাদের গাড়ির উপর পড়তো, তাহলে কত বাচ্চা প্রাণহানি হতো। ঈশ্বর করুক বড় ঘটনা ঘটেনি। আজকে সকালে কি হয়েছে? আজকে সকালে ওই মহিলা ওখানে পেয়ারা আনতে গেছিলো, গাড়িতে বসে উনি আসছিল, তখন ওই ডালটা ওনার মাথার উপর পড়ে। যে লোকটা বাইক চালাচ্ছিল তার হেলমেট ভেঙে গিয়ে তিনি আহত হয়েছেন। আর যে মহিলা, তিনি কি নামটা, রামপেয়ারি, উনি কেওয়াট, উনি পিছনে বসেছিলেন। গাছটার সে একদম পুরো মোটা ডাল ভেঙে তার মাথার উপর পড়ে। মাথার উপর পড়ার পরে ওনাকে গান্ধীতে নিয়ে যায়। গান্ধীতে এখান থেকে জওহরলালে ট্রান্সফার করা হয়। ওখানেই তার মৃত্যু হয়েছে। ওখান থেকে পাঠিয়ে দিয়ে জওহরলালে, এখন মর্গে আছে। কিন্তু আমি এটাই বলবো যে আজকে গরিব মানুষ, আজকে আমাদের হকার যে উনি মারা গেলেন, আমাদের সত্যি কষ্ট, এত বড় মানে কষ্ট, সত্যি কষ্টে মানে ভাষায় বলা যাবে না। গরিব মানুষ এখন কি চাইছে? এখন চাইছি প্রশাসনের কাছে চাইছি যাতে ওই পরিবারটা যাতে সাহায্য পায়, পরিবারটা যাতে সুস্থ বেঁচে থাকে। আর এই গয়েশপুর কেন, সমস্ত জায়গায় এই বর্ষার দিন সমস্ত মরা গাছগুলো যেন কাটা হয়। এই মরা গাছগুলো না কেটে জ্যান্ত গাছগুলো কাটা হচ্ছে। এই জিনিসগুলো যে প্রশাসনের জন্য নজরে আমি রাখছি, যাতে এইগুলো যাতে বন্ধ হয়, যে জ্যান্ত গাছ না কেটে মরা গাছগুলো কাটা হয়। মরা গাছ আজকে ওই অত বড় একটা মরা গাছ দীর্ঘদিন পড়ে রয়েছে। টিভি আসলে শুধু ওই একটা গাছ না, আরও অনেক গাছ মরা গাছ পড়ে রয়েছে, তারা কাটে না। ঘটনাটা কোন পৌরসভায়? গয়েশপুর পৌরসভা, কল্যাণী গয়েশপুর পৌরসভা। আপনার নাম? আমার নাম বিকাশ চন্দ্র দাস, কল্যাণী হকার্স ইউনিয়ন পক্ষ থেকে এসেছি।